নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, আজকে তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব তো অবশ্যই করো বন্ধুরা, আমার একদম সাবস্ক্রাইব হচ্ছে না। আজকে প্রায় 15 দিন ধরে সাবস্ক্রাইব নেই, একটাও নেই। তো যাই হোক, আমি কিন্তু সবাইকেই সাবস্ক্রাইব করি। তো যাই হোক, এই দেখো থোড় নিয়েছি। আজকে থোড়ের একটা সুন্দর রেসিপি করব। তো তার জন্য আমি একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি। এই দেখো। তো চলো, আমি থোড়টাকে আগে কুচি কুচি করে কেটে নিই। এটা বিচি কলার থোড়, জানো তো? আমার মেয়ের বাড়িতে বিচি কলা হয়েছিল, তো ওরা বিচি কলাগুলো সব কেটে ফেলে দিয়েছে। আমি বললাম তাহলে থোড়টা আমাকে দে, আমি নিয়ে যাই। বিচি কলার থোড় খেতে খুব ভালো, আর খাওয়া তো ভীষণ ভালো, আর খুবই কচি। দেখতেই পাচ্ছ পুরো ফ্যাস ফ্যাস করে কাটা হয়ে যাচ্ছে। তো চলো আমি আগে কেটে নিই, কেটে নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কীরকম করে আমি থোড়টা রান্না করছি। এরকম করে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, খুব একটা ঝিরিঝিরি করে কাটিনি, কারণ আমার বটিটা একদম ধার নেই। তো যারা এরকম করে কাটবে তাদেরকে বলছি, আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি তোমরা রান্না করো, একটু মোটা কাটলেও অসুবিধা হবে না। তো চলো আমি আগে এগুলো প্রেসারে একটু দিয়ে দিই, অল্প করে জল দিয়ে নুন দিয়ে একটু সিটি দিয়ে নিই। দুটো সিটি দিয়ে দিলে হয়ে যাবে, কারণ থোড়টা তো নিজেদের বাড়ির, খুব কচি থোড়। তো একটুখানি জল দেবো, বেশি জল দেবো না, এই একটুখানি জল দিয়ে দিলাম। আর আজকে এই আমের চাটনি করব। আমটা সেদ্ধ করে একটু জল ফেলে দেবো, তাহলে চিনি কম লাগবে। তো চলো, এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন হচ্ছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমের চাটনিটা বসাবার জন্য একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ভালো করে একটু লাল করে করে তারপরে দেখো গ্রেট করা আদাটাও দিয়ে দিলাম। চাটনিতে একটু আদা দিতে হয়, নাহলে ভালো লাগে না। এবারে সেদ্ধ আমটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। আমি এটা চাটনিটা করব একটু মিষ্টি চিরা দিয়ে। আমার কাছে অনেকটা মিষ্টি চিরা আছে, চিরাটা দিয়ে চাটনি করব। হলুদ দিয়ে দিলাম অল্প করে, একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমগুলো সেদ্ধ আছে, খুব বেশি জল লাগবে না, চাটনিটা সুন্দর মাখা মাখা হবে। তো দেখো একটু চিরা আছে, মিষ্টির চিরাটা দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে একটু ফোটাতে হবে। সুন্দর একটা লোভনীয় চাটনি হয়েছে। চাটনিটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে। তো চলো, চাটনিটা হয়ে গেছে। এবার এদিকে আমি থোড়টা সেদ্ধ করেছি, সিটিটা গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি থোড়টাকে কীভাবে রান্না করব। দেখো থোড়টা দেখো সুন্দর সেদ্ধ করে নিয়েছি থালাতে। এবার আমি একটু জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর জিরেটা একটু লালচে লালচে হোক, ততক্ষণে এইভাবে একটু চটকে নেবো। দেখো কি সুন্দর গলে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রেসারে এরকম করে থোড় দিলে এই থোড় সবাই খেতে পারে। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এবারে দেখো জিরেটা এসে গেছে, মানে একটু লালচে লালচে হয়ে গেছে। এবার আমি এতে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে আমি থোড়টা দিয়ে দিলাম। থোড়টা দিয়ে দিলাম। এবার আমি এতে অল্প করে একটু হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। যেহেতু থোড় একটু মিষ্টি লাগে, একটু মিষ্টি দিয়ে দেবো। এই 1.5 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনও আমি এতে দিয়ে দিলাম। এবার শুধু দুটো কাঁচা লঙ্কা দেবো। আগে এটা একটু করে নিই, তারপরে কাঁচা লঙ্কা দেবো। তো দেখো থোড়টা কত সুন্দর হয়েছে। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা হয়ে গেছে, পুরো নাড়ুর মতো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, এই যে থোড়টা খুব সুন্দরই হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। এরকম একটা থোড়ের রেসিপি হলে আর কিছু লাগে না। ঠিক আছে, তো চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আর চাটনিটা দেখো পুরো বিয়ে বাড়ির মতো দারুণ হয়েছে। তো চলো আমি থোড়টা খেয়ে দেখি কেমন। কি সুন্দর নরম হয়ে গেছে, আর কি সুন্দর গোবিন্দভোগ চাল দিয়েছে। তো
কি সুন্দর একটা সেন্ট ছাড়ছে, সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে আমার। তো চলো টাটা।